বাংলাদেশ ভারতের মধ্যে সীমান্ত উত্তেজনা চলছেই। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে প্রায় সময় সীমান্ত পরিস্থিতি ঘোলাটে হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পতাকা বৈঠকের পর আবারও উত্তাপ ছড়ায় উভয় দেশের বিভিন্ন সীমান্ত এলাকা। এরই ধারাবাহিকতায় গত ১৪ ফেব্রুয়ারি শুক্রবার কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করে ৫ বাংলাদেশি কৃষককে মারধর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। পরদিন ১৫ ফেব্রুয়ারি শনিবার এ ঘটনায় দুঃখ প্রকাশ করে একই সঙ্গে অভিযুক্ত সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে বিএসএফ। শনিবার ১৫ ফেব্রুয়ারি দুপুরে বর্ডার গার্ড বাংলাদেশ ও বিএসএফ এর ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে বিজিবির প্রতিবাদের মুখে এসব আশ্বাস দেওয়া হয় বিএসএফ এর পক্ষ থেকে। লালমনিরহাট বিজিবি ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাকিল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। বিজিবি জানায়, আজ দুপুরে ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের গোরখমন্ডল নামাটারি সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ২২৯ এর সাব পিলার ৪ এর কাছে বাংলাদেশি নাগরিক আব্দুল্লাহ নামে এক বাসিন্দার উঠানে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৪০ মিনিটে পতাকা বৈঠক শুরু হয়ে শেষ হয় ২টা ৩৫ মিনিটে। পতাকা বৈঠকে ১৫ জন বিজিবির সদস্যের পক্ষ থেকে নেতৃত্ব দেন লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাকিল আলম এবং ১০ জন বিএসএফ এর পক্ষ থেকে নেতৃত্ব দেন ৩ বিএসএফ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক অমিত কুমার। বৈঠকে বাংলাদেশ ভূখণ্ডে প্রবেশ করে নাগরিকদের মারধরের ঘটনায় কড়া প্রতিবাদ জানানো হয় বিজিবির পক্ষ থেকে। বৈঠকের বরাতে বিজিবি জানায়, বিজিবি কড়া প্রতিবাদ জানিয়েছে। সার্বিক ঘটনার জন্য বিএসএফ দুঃখ প্রকাশ করেছে। তারা জানিয়েছেন, ওই বিএসএফ সদস্যরা কাশ্মীর ফ্রন্ট থেকে এই অঞ্চলে নতুন এসেছেন। বাংলাদেশে ঢুকে পড়ার বিষয়টি তারা বুঝতে পারেননি, খেয়াল করেননি। এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে নিজস্ব আইনে ব্যবস্থা নেবে বিএসএফ। একই সঙ্গে ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে সেই আশ্বাসও দিয়েছেন বিএসএফ এর প্রতিনিধি দলের প্রধান। ১৪ ফেব্রুয়ারি দুপুরে ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পশ্চিম বালাতারি সীমান্তের সীমান্ত পিলার ৯৩০ এর ৮ নম্বর সাব পিলারের কাছ দিয়ে বাংলাদেশ ভূখণ্ডে প্রবেশ করে বিএসএফ এর ৫ সদস্য। তারা ৫ জন বাংলাদেশি কৃষককে মারধর করেন। পরে এলাকাবাসীর তোপের মুখে ফিরে যান। এ নিয়ে ওই সীমান্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে এসে বিক্ষুব্ধ এলাকাবাসীকে শান্ত করেন। লালমনিরহাট ১৫ বিজিবির ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাকিল আলম সাংবাদিকদের জানান, বিএসএফ এর সঙ্গে পতাকা বৈঠক হয়েছে। বর্তমানে সীমান্ত সার্বিক পরিস্থিতি স্বাভাবিক। কৃষকরা নির্ভয়ে সীমান্তের নোম্যান্স ল্যান্ডে থাকা ফসলের জমিতে কাজ করতে পারবেন। তানজিদা রহমান ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।